অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতায় বিদেশি শক্তির চাপে এড়িয়ে নিজস্ব পররাষ্ট্রনীতি প্রণয়নের তাগিদ বিশিষ্টজনদের। ভূ রাজনৈতিক স্বার্থে প্রতিবেশী ও উন্নত দেশগুলোর সঙ্গে মর্যাদা ও সহমতের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখাও প্রয়োজন বলে মনে করেন তারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। শেকড় থেকে শিখরে। রাজধানীর সিড্যাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ পররাষ্ট্র নীতি বিষয়ে এই আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে যুক্তরাষ্ট্রের সন্তুষ্টি অর্জনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও কূটনৈতিক দুর্বলতার সমালোচনা করেন রাজনীতিকরা। ভারতের সাথে দীর্ঘদিনের যে আমাদের অমীমাংসিত বিষয়গুলো আমরা দেখলাম, পলিটিক্যাল সরকারের চেয়েও অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কটা আরো খারাপ করে ফেললো, যেটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। 2026 সালে আমরা দুটো বড় ধাক্কার মধ্যে পড়ব। একটা হলো এলডিসি গ্রাজুয়েশন, আমরা বুঝে না বুঝে ওইখানে উঠে যাচ্ছি, আর একটা হলো এই গঙ্গা চুক্তি। এই প্রশ্নটার মীমাংসা করা দরকার, সেটা অন্তর্বর্তী সরকারের জন্য, ভবিষ্যৎ সরকারের জন্য, যে আমরা আমাদের সিদ্ধান্তটা আমাদের জাতীয় স্বার্থে নিচ্ছি নাকি কোনো একটা আবারও আশীর্বাদ পুষ্ট হয়ে আমরা আসলে কোনো দিকে আমাদেরকে ট্র্যাক করার চেষ্টা করছি। শেকড় থেকে শিখরে। জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে মতামতের ভিত্তিতে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের তাগিদ দেন অনেকে। সবার সাথে আলাপ আলোচনা করেই কিন্তু একটা বড় সিদ্ধান্ত আসা উচিত ছিল। কাকে কোথায় অ্যাপয়েন্ট করা হচ্ছে গত 1 বছর ধরে, সেখানে কিন্তু কোথাও কোনো ধরনের ডিসকাশন হয় নাই, কোনো ধরনের ডায়ালগ হয় নাই। মাল্টিপল ট্রায়াঙ্গেলে বাংলাদেশ চলছে, এটা একটা স্যাটেলাইট কান্ট্রি হয়ে যাবে যদি আমরা ঐক্যমত না করি। সব জনগণের অংশ মিলে একটা পলিসি যেতে হবে। আলোচনায় প্রাইভেট ডিপ্লোমেসির নাজুক পরিস্থিতি, প্রবাসী স্বার্থ রক্ষায় উদাসীনতা এবং আঞ্চলিক সহায়তায় পিছিয়ে থাকার সমালোচনা করেন কূটনীতিকরা। বিশ্ব একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, বিশেষ করে পরাশক্তির ভিতরে যে ধরনের দ্বন্দ্ব দেখা যাচ্ছে, সেখানে আমাদের কূটনীতি কিভাবে আমরা পরিচালনা করব সেটা আমাদের নতুন করে ভেবে দেখতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিবেশ, পরিবেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপট এগুলি মনে রেখে আমার মনে হয় আমরা খুব একটা গভীর চিন্তা এবং আলোচনায় যেতে হবে আগামী দিনের বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করার জন্য। রাজনৈতিক সহমত ছাড়া কূটনৈতিক বাধা উত্তরণ সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। অলসো লিঙ্ক আপ ডিপ্লোমেসি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।